পর্যায়ে খানা খাইতে গেলে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে একটা খাবারের লোকমা তখন নিচে পড়ে যায়, আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় চলে আসে। বিশ্বনবী বলেছেন, যখন কোনো খাবার তোমাদের হাত থেকে পড়ে যায়, এই খাবারটাকে সেখান থেকে উঠায়া খাওয়াটা হলো সুন্নাত। কারণ এই রিজিকটা আল্লাহ তাআলা দিয়েছেন, আর যদি তুমি খাবারটাকে উঠায়া না খাও, আল্লাহর রিজিককে অসম্মান করা হবে, অপমানিত করা হবে। আর তুমিও জানো না যে কোন রিজিকের মধ্যে আল্লাহ তাআলা তোমার জন্য বরকত রেখেছেন। এই কথাগুলি যখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়তেছে, আর সঙ্গে সঙ্গে খাবারের লোকমাটা তোলার জন্য হাত বাড়াইছে। আরেকজন সাহাবী হালকা করে মৃদু আঘাত করে তাকে বলতেছে, ও হুযায়ফা, এটা একটা বাদশার দরবার, এটা একটা বিষয় নিয়ে আমরা এখানে আসছি। এখন যদি এই খাবারের লোকমাটা যদি নিচ থেকে উঠাও, তখন তারা দেখবে, আর তখন আমরা মুসলমানরা তাদের কাছে একটা তুচ্ছ তাচ্ছিল্য হবে। তারা আমাদেরকে এরকম ভাবে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে, তারা আমাদেরকে অসামাজিক মনে করবে, কোনো সামাজিকতা মনে করবে না। কাজেই ও হুযায়ফা, আজকের জন্য হলেও এই কাজটা, এই সুন্নাত আজকের জন্য হলেও ছেড়ে দাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার মধ্যে এত পরিমাণ নবীর প্রতি ভালোবাসা ছিল, ওই সময় দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়েছে, আতাতরুকুহা উলাই সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল খুলাফা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে কাফেরদের দিকে আঙ্গুল উঠায় জবাব দিয়েছিলেন, আজকের দিনে আমি এই সমস্ত আহম্মকদের জন্য নবীর সুন্নাতকে ছাড়তে পারি না। সুবহানাল্লাহ, কি পরিমাণ ভালোবাসা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে ছিল। ভাইরা আমার, আজকে আমরা মানুষের সামনে প্লেটটাকে চেটে খাবো, সুন্নাত আদায় করবো, আমরা পারি না। কথা বলেন ঠিক কিনা? মানুষ আমাদেরকে কি বলবে, এদিকে তাকায় থাকি। নিজের বাড়িতে যখন খাবার দেয় হাড্ডি সহ কামড়ে খাই, আর যখন বিয়ের দাওয়াত খেতে যাই তখন আমরা হাড্ডি কেন গোশত ফেলা যায়। কথা বলেন ঠিক কিনা? কেন এরকম করি? মানুষ আমাকে কি বলবে? ও ভাইরা আমার, আমরা তো সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের অন্তরের মধ্যে এরকম ভালোবাসা রাখতে হবে যে মানুষ কি বললো, কে আমাকে কি বললো, এটা দেখার বিষয় নাই। আমি সর্বদা সর্ব অবস্থায় নবীর সুন্নাতকে অনুসরণ করব। কথা বলেন ঠিক কিনা? রুমাল আছে, রুমাল নিয়ে আমি কবরে যাব না। পায়জামা আছে, কবরে আমি এটা নিয়ে যাব না। জামা আছে, লম্বা জামা, সুন্নাত জামা আছে, আমি এটা নিয়ে কবরে যাব না। কিন্তু নবীজির এমন একটা সুন্নাত আছে, যে সুন্নাতটা শুধুমাত্র চেহারার মধ্যে থাকে। আপনি নামাজ পড়েন আর না পড়েন, আপনার সুন্নাত মোতাবেক জীবন যেমন করেন বা না করেন, কিন্তু এমন একটা সুন্নাত আছে, যে সুন্নাত যদি আপনার চেহারার মধ্যে থাকে, এই সুন্নাত নিয়ে সৌভাগ্য হবে নবীর সামনে দাঁড়ানোর। কথা বলে ঠিক কিনা? যখন আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায় বললে, চিনো তুমি এই ব্যক্তিকে? আর নবী তো আমাকে আগে চিনে ফেলবেন যখন আমার চেহারার মধ্যে সুন্নাতটা দেখবেন। কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের অবস্থাটা কিরকম, যে দুনিয়ার মধ্যে রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট, অজানা জায়গায় যদি, আপনারা রাগ করতেছেন, অজানা জায়গায় যদি কেউ মৃত্যুবরণ করে, এমন এমন মানুষ আছে যে তাদেরকে চেন খুলে মুসলমান নির্ধারণ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? নাম দেখলো, ঠিকানা আছে, নাম আছে, চল্টু মন্টু বিভিন্ন নাম আছে। এখন এটা হিন্দুর নাম না খ্রিস্টান নাম, সেটাও কোনো বোঝা যায় না। এখন তাকে সে মুসলমান, তাকে পূর্ব না জানাজা দিবে, অপরিচিত জায়গায় মারা গেছে, তাকে নির্বাচন করতে হলে চেন খুলে তাকে পরীক্ষা করতে হয়। ও ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যদি চেন খুলে তোমাকে পরীক্ষা করতে হয়, তুমি মুসলমান না হিন্দু না অন্য কোনো ধর্মের, কবরের মধ্যে তোমার চেন খোলার কোনো টাইম নাই। কবরের মধ্যে তাকায় দেখবে তোমার চেহারার মধ্যে নবীর সুন্নাত আছে কিনা। কথা বলতে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত জুমায় যে আয়াত এবং হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, ঠিক একই আয়াত এবং হাদিস আজকের জুমায় আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কেননা এই আয়াত এবং হাদিসের তর্জমা আমাদের এখনো হয়নি। তো যেই বিষয়টা আমি গত জুমা থেকে আলোচনা করতেছিলাম,
বিষয়টা হলো যে সাহাবায়ে কেরামদের নবীর প্রতি মহব্বত ভালোবাসা কি পরিমাণ ছিল। তো আমাদের জিন্দেগিটাও সাহাবায়ে কেরামদের সাথেই মিল রেখেই যদি চলতে পারি তাহলে দেখা যাবে আমাদের জিন্দেগিটা সফল হবে। আমরা তো সফল মনে করি যে যদি বাড়ি করতে পারি, গাড়ি করতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি, টাকা পয়সা কিছু ব্যাংক ব্যালেন্স তৈরি করতে পারি, জায়গা সম্পত্তি করতে পারি, সন্তান আদিদেরকে দুনিয়ার শিক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারি, ডাক্তার বানাইতে পারি, ইঞ্জিনিয়ার বানাইতে পারি। এক কথায় আমরা এগুলোকেই শুধু সফলতা মনে করি, ঠিক না? কিন্তু আসলে না ভাই, এটা কোনো সফলতা না। কারণ যে সফলতার পিছনে আবার ধ্বংস আছে, ওই সফলতা বাস্তবে কোনো সফলতা হতে পারে না। সফলতা হবে সেটাই সফলতা যে সফলতা কোনোদিন আর ক্ষতিগ্রস্ত হবে না, কোনোদিন আর ধ্বংস হবে না, শেষ হবে না, আজীবন আপনাকে আরামের দিকে নিয়ে যাবে, শান্তির দিকে নিয়ে যাবে। ওটাই হলো প্রকৃতপক্ষে সফলতা। কথা বল ঠিক কিনা? তো যে বিষয়টা আমি আপনাদেরকে গত বুঝাইতে চাইতেছিলাম যে সাহাবায়ে কেরামদের মধ্যে নবীর প্রতি কি পরিমাণ ইশক ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আর আমরা ইশক দাবি করি, আমরা আশিকে রাসূল দাবি করি, আমরাও দাবি করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, এটা আমরাও দাবি করি। তো তাদের দাবি এবং আমাদের দাবিটা মিল আছে কিনা এটাই আপনাদেরকে বোঝানোর বিষয়। আর তাদের সাথে আমাদেরকে পরিপূর্ণভাবে মিল না হলেও তাদেরকে অনুসরণ করে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, তাহলে আমরা প্রকৃত আশিকে রাসূল হিসেবে গণ্য হব। কথা বলতে ঠিক কিনা? বর্তমানে যে আমরা নবীর প্রতি ভালোবাসা দেখাই, আমাদের ভালোবাসা হয়ে গেছে মুখে মুখে ভালোবাসা, কাজের সাথে কোনো মিল নেই। তৎকালীন জমানায় মদিনার শরীফের যে মহিলাদের মধ্যে, মেয়েদের মধ্যে নবীর প্রতি যে ভালোবাসা ছিল, একটা মেয়ের মধ্যে যে ভালোবাসাটা ছিল রাসূলের প্রতি, আর বর্তমান জমানায় আলেম বলেন আর জাহেল বলেন, মানে আলেম আর সাধারণ মানুষ, সমস্ত মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয় আর মদিনা শরীফের সেই মহিলার ভালোবাসা যদি আরেক পাল্লায় রাখা হয়, তো দেখা যাবে ওজন করলে সেই জামানার মদিনা শরীফের একজন মহিলার ভালোবাসা বেশি হয়ে যাবে না? কিভাবে বেশি হবে? সেই ঘটনা আমি আপনাদেরকে শোনাইতেছিলাম গত জুমায়, যে উহুদের যুদ্ধের যেই ঘটনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের ময়দানে ছিলেন, উহুদের যুদ্ধের মধ্যে ছিলেন, তখন কাফিররা মুসলমানদের উপর অতর্কিতভাবে চতুর্দিক থেকে হামলা শুরু করেছে। আর সেই যুদ্ধে 70 জন সাহাবী ওই যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেন। ভাইয়েরা আমার, 70 জন সাহাবী যখন একটা যুদ্ধে শাহাদাত, আর আমাদের শত্রু হলো মিস্টার ইবলিস, 70 জন সাহাবী যখন শাহাদাত বরণ করলেন, পুরা মদিনা শরীফের অলিতে গলিতে মিস্টার ইবলিস প্রচার করে দিলেন যে এই যুদ্ধে মুহাম্মদ ইন্তেকাল করেছে। বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মদ ইন্তেকাল করেছে, এই খবরটা মদিনা শরীফের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে। সাহাবায়ে কেরাম সবাই যুদ্ধের ময়দানে, এখন ঘরের মধ্যে আছে, মহিলারা আছে ঘরের মধ্যে। এই সংবাদ শোনার সাথে সাথে মহিলারা চিৎকার দিয়ে ঘরের থেকে বের হয়ে রাস্তায় বেরিয়ে আসছে। ঘটনার মধ্যে লেগে তার মধ্যে একজন মহিলা এরকম ছিলেন, রাস্তা দিয়ে দৌড়াইতেছে উহুদের দিকে যাবে, ময়দানের দিকে যাবে। এর মধ্যে দলে দলে সাহাবায়ে কেরামরা আসতেছে, বাড়ির দিকে আসতেছে, কারণ তারা তো ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, যে যেদিক দিয়ে পারতেছে তারা বাড়ির দিকে রওনা করেছে। মহিলা একদল সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে, বলো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন? মহিলা প্রশ্ন করলেন, আমার হাবিব কেমন আছেন, আমার মাহবুব কেমন আছেন? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, যুদ্ধে তোমার বাবা শহীদ হয়েছেন, যুদ্ধে তোমার বাবা শহীদ হয়েছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা ওই জায়গাটার মধ্যে বললেন ইন্না লিল্লাহ, আর কিছু বললেন না, আবার সামনে অগ্রসর হলেন। কথাগুলি ভাই মনোযোগ দিয়ে খেয়াল করবে। একটা মহিলা
মহিলার মধ্যে কিরকম ভালোবাসা নবীর প্রতি। আবার সামনে গেলেন আরেকজন সাহাবী, তাদেরকে জিজ্ঞাসা করলেন, বলো আমার নবী কোন অবস্থায় আছে, আমার নবী কেমন আছে? মহিলা প্রশ্ন করলেন আর তারা জবাব দিলেন যে যুদ্ধে তোমার ভাই শহীদ হয়ে গিয়েছেন। আবার মহিলা ইন্নালিল্লাহ বললেন, ভেঙে পড়েন নাই? তার ভিতরে বাবার প্রতি ভালোবাসা নাই, তার ভিতরে তার ভাইয়ের প্রতি ওইরকম ভালোবাসা নাই যে ভালোবাসা নবীর প্রতি আছে। ইন্নালিল্লাহ বলে আবার মহিলা সামনে গেলেন, আবার জিজ্ঞাসা করলেন, বলো তোমরা আমার নবী কেমন আছেন? তারা জবাব দেয়, যুদ্ধে তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। এবার মহিলা আবার ইন্নালিল্লাহ বললেন, আবার সামনে অগ্রসর হলেন, আরেকজন সাহাবীকে পেলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন, বলো যুদ্ধে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব কেমন আছেন? তোমরা জবাব দাও। এখন পর্যন্ত সাহাবারা নবীর সংবাদ মহিলাকে দেন নাই, আরো বেশি পাগল করা হয়ে গেছেন এই মহিলা। যখন বললেন বলো আমার নবী কেমন আছেন, তারাও নবীর সংবাদ দেন নাই। তারা তাকে সংবাদ দিলেন যে যুদ্ধে তোমার সন্তান শহীদ হয়েছে। ভাইরা আমার, যুদ্ধে বাবা শহীদ হয়েছেন, স্বামী শহীদ, সন্তান শহীদ, ভাই শহীদ হয়েছেন, প্রত্যেকবার ইন্নালিল্লাহ বললেন। মহিলার মধ্যে নবীর প্রতি কিরকম ভালোবাসা ছিল, এরপরেও ভেঙে পড়েন নাই, সামনে অগ্রসর হলেন। আরেকজন সাহাবীকে পেলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও নবীর সাহাবীরা, বলো আমার হাবিব, আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? বলুন সুবহানাল্লাহ। এইজন সাহাবী ওই মহিলাকে আশ্বস্ত করে বললেন, ও মহিলা, চিন্তা করো না, আল্লাহর নবী ভালো আছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ভালো আছেন, আমাদের মাঝে কিছুক্ষণ পরে চলে আসবেন। এরপর যখন দূরে তাকায় দেখে কিছু সংখ্যক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে আসতেছেন। বলুন সুবহানাল্লাহ। এবারে সাহাবী এই মহিলাকে বললেন, ওই যে দেখো, দেখা যায় যারা আসতেছে তাদের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। যখন এই মহিলা চোখ দেখছে যে হ্যাঁ ঠিকই সেখানে নবী আছে, আর মহিলা দেরি করেন নাই, এক দৌড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসিবাতিন বাদা যালিক, কুল্লু মুসিবাতিন বাদা যালিক। ও আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনার দিদার আমি লাভ করেছি, আপনার যখন দর্শন হয়েছে, পিছনের সমস্ত মুসিবত আমার কাছে তুচ্ছ। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধে আমার বাবা শহীদ হয়েছে, কোনো আফসোস নাই, আমার ভাই শহীদ, স্বামী শহীদ, সন্তান শহীদ, আমার কোনো আফসোস নাই, মনের মধ্যে কোনো ব্যথা নাই। ওগো নবী, আপনি যখন সুন্দরভাবে আমাদের মাঝে ফিরে আসছেন, আমি খুশি হয়েছি, খুশিতে আত্মহারা হয়েছি, পিছনের সব ব্যথা আমি ভুলে গিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এবার বলেন তো, এরকম দিলওয়ালা ভালোবাসাওয়ালা আমাদের মধ্যে পাওয়া যাবে? আমাদের মধ্যে পাওয়া যাবে না। বরং আমাদের দিলটা হলো এরকম যে আমরা ধর্মীয় কোনো কাজে যদি বাধা গিয়েছি আর পিছনে একটা বিপদ হয়েছে, কেমন বিপদ? যে স্ত্রী অসুস্থ হয়েছে, জ্বর হচ্ছে, বা সন্তান অসুস্থ হয়েছে, বা যে কোনো একটা মুসিবত আমার মাঝে আসছে, আর তখন আমি কি করি, ভাই তুই যা, আমি আর যাইতে পারলাম না, আমার বাড়িতে বিপদ হয়েছে। কথা বলেন, এরকম হয় কি হয় না? তো মহিলা কিন্তু ক্ষান্ত হন নাই যে আমার বাবা শহীদ হয়েছে, আমি আর সামনে যাব না, আমার ভাই শহীদ হয়েছে, আমি আর সামনে যাব না, স্বামী শহীদ, আমি আর সামনে যাব না, আমার সন্তান শহীদ, আমি ব্যথিত হয়ে গেছি, সব হারিয়ে ফেললাম, কে আমাকে দেখবে, কে আমাকে দেখবে, কে আমাকে লালন পালন করবে, এই চিন্তা কিন্তু এই মহিলার মধ্যে ছিল না, যেই চিন্তা আমাদের ঘরের মহিলার মধ্যে থাকে। কথা বল ঠিক কিনা? তাহলে কিভাবে আমরা প্রকৃতপক্ষে আশিকে রাসূল হলাম? আমাদের ভালোবাসা তো সেই ভালোবাসা আমাদের মধ্যে নাই। আমাদের ভালোবাসা হলো কি, মুখে মুখে একটু ভালোবাসা, মৌসুমে মৌসুমে ভালোবাসা, বছরে 2-3 বার আমরা ভালোবাসা দেখাই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই ছিল আত্মত্যাগের ভালোবাসা। নিজের জীবন, নিজের স্বামীর জীবন, নিজের বাবার জীবন, সন্তানের জীবন, ভাইয়ের জীবনের বিনিময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলা ভালোবাসা দেখাইছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু
সমস্ত মানুষ থেকে, সমস্ত বস্তু থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। ভাইয়ের আমার, তায়েফের দিকে তাকান, তাবুকের দিকে তাকান। তাবুকের মধ্যে যুদ্ধের সময় যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদা কালেকশন করছেন, চাঁদা, এই জায়গাটার মধ্যে আমার আপনার ভালোবাসা, সাহাবায়ে কেরামদের ভালোবাসা কেমন দেখবেন। তাবুকের যুদ্ধে যখন চাঁদা কালেকশন করতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেছেন। এবার আমার বিজয়ের পালা চলে আসছে। কেননা সব সাহাবী জানে যে সর্বদা সব সময় বিজয় অর্জন করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সব সময় বেশি আগানো থাকে ভালোবাসার দিক দিয়ে। আবু বকরের সম্পদ নাই, সামান্য কিছু আছে। আবু বকর তো এবার পিছনে পড়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা চেয়েছেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পত্তি যা ছিল, যা টাকা পয়সা ছিল, সম্পদ ছিল, তার দুইটা ভাগ করে একটা ভাগ নবীর কাছে এসে নিয়ে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী জিজ্ঞাসা করেন, ওমর, তুমি তোমার ঘরের জন্য কি রেখে আসছো? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার যতগুলো সম্পদ ছিল সমস্ত সম্পদকে দুই ভাগ করে এক ভাগ আমি ঘরের জন্য রেখে আর এক ভাগ আমি আল্লাহর রাসূলের জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এরপর তাকায় দেখে মুরব্বী একটা লোক মাথাটা নিচু করে রাস্তা দিয়ে আসতেছে, হাতে ছোট্ট একটা পুতলা, ছোট্ট একটা পুতলা। আবার কোথাও কোথাও বর্ণনা, একটা বৃদ্ধ একটা লোক হাতে পুতলা নিয়ে মাথা নিচু করে এইভাবে বসে আছে, লজ্জা পাইতেছে। সাহাবায়ে কেরামদের অনেক কিছু আছে, তারা বিশ্বনবীকে অনেক কিছু দিয়েছে। উমর তো অর্ধেক সম্পত্তি দিয়ে দিয়েছে। এখন যে ব্যক্তিরা আসতেছে অন্য কেউ না, এটা বিশ্বনবীর প্রিয় সাহাবী এবং শ্বশুর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এবার হযরত আবু বকর ছোট একটা পুতলা নিয়ে নবীর কাছে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার জন্য নিয়ে আসছি। এবার বিশ্বনবী আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর, তুমি যে এখানে তুমি নিয়ে আসলা, তোমার সম্পদ থেকে নিয়ে আসলা, এবার বলো তুমি তোমার ঘরের জন্য কি রেখে আসছো? এবার আবু বকর জবাব দেয়, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো তেমন কোনো সম্পদ নাই, যা কিছু ছিল সব আমি ব্যাগের মধ্যে ঢুকাইছি। এমনকি আমার ঘরটা খেজুর গাছের পাতা দিয়ে যেহেতু দেওয়া, বেড়াটা দেওয়া আছে, আমি বেড়াটার মধ্যে থাপ্পড় দিয়েছি। ও আল্লাহর রাসূল, যদি সুই থাকতো ওই সুইটা আমি নিয়ে আসতাম, কিন্তু থাপ্পড় দেওয়ার আমি সুই পর্যন্ত ঘরের মধ্যে পাই নাই। ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা ছিল আমি সব নিয়েছি এবং আমার ঘরের মধ্যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। বলুন সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেও ধরা খেয়ে গেলেন যে কি ব্যাপার, কি ব্যাপার, আবু বকরের মধ্যে এই পরিমাণ ভালোবাসা যে আজকে সম্পদ দিয়ে আমি আবু বকরের আগে যেতে পারি নাই। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আবু বকরের কাছে তেমন কোনো সম্পদ ছিল না, সামান্য সম্পদ ছিল, আর সেটাকেও কি করলেন, সব কিছু নবীর জন্য নিয়ে আসলেন। কিন্তু আমার আপনার মধ্যে যেই পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, পরিপূর্ণ সম্পদকে ব্যয় করতে বলি না, আমি একটা কথাই বলি, যখন সুযোগ হয় আল্লাহর রাস্তায় এখান থেকে খরচ করেন। যখন সুযোগ হয় কাউকে মাহরুম করেন না। বিশেষ করে এই যে একটা শুক্রবারের দিন, জুমার দিন, এটা হলো গরিবের কিসের দিন বলেন? গরিবের হজের দিন, বরকতপূর্ণ একটা দিন। এই দিনের মধ্যে যদি আমরা দান থেকে পিছাইয়া যাই, এবার বলেন তো আমাদের মতো হতভাগা দুনিয়ার মধ্যে কেউ আছে? নাই। আমরা আশিকে রাসূল দাবি করি, আমরা রাসূলের মহব্বত অন্তরে পোষণ করি, কিন্তু আবু বকরের মহব্বত কেমন ছিল রাসূলের প্রতি, আর আমার আপনার মহব্বত কেমন ছিল? 10টা টাকা বের করতে চিন্তা করি যে 10 টাকা দিয়ে আমার সন্তানকে আমি পটেটো কিনে দিতে পারবো, কথা বলতে কিনা। কিন্তু আপনি যদি এই 10টা টাকা যদি মসজিদের মধ্যে দান করেন, আপনার দুনিয়ার সমস্ত সম্পদ শেষ হয়ে যাবে। আজকে অনেক
হয়ে গেছে, যা দেখবেন এই যে হুজুর বলছিল 10 টাকা টাকা রেখে যান, এই টাকা নেই সেখানে জমা হয়ে আছে, ঠিক কিনা? এই জন্য ভাই সাহাবে কেরামদের দিকে তাকায়, দানের তারা কি পরিমাণ দেলের মধ্যে ত্যাগ ছিল, রসুলের মধ্যে ভালোবাসা ছিল। ভাই আমরা বলতেছিলাম তাবুক উহুদের যুদ্ধের কথা। উহুদের যুদ্ধের ময়দানে যখন অতর্কিতভাবে হামলা করলেন বিশ্বনবীর সাহাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, ঠিক তেমনই ভাবে চতুর্দিক থেকে আক্রমণ করতেছে, বল্লম ছুটতেছে, তীর ছুটতেছে নবীর দিকে। আর একজন সাহাবী তার অন্তরের মধ্যে কি পরিমাণ ভালোবাসা ছিল নবীর দিকে, দেখেন হযরত আবু দাজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে লেখে যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকে যেন একটা তরবারির আঘাত যেন না লাগতে পারে, একটা তীর যেন নবীর শরীর মোবারকের মধ্যে লাগতে না পারে, এই জন্য নিজের শরীরটাকে ঢাল হিসেবে পিঠটা কাফেরদের দিকে পেতে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছে, এই আবু দাজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসা হয়, কিতাবের মধ্যে আছে যে তার পিঠের মধ্যে 70 থেকে 80টা তরবারি এবং বল্লমের চিহ্ন। বলুন আল্লাহু আকবার। কি পরিমাণ ভালোবাসা একজন সাহাবীর অন্তরের মধ্যে থাকলে নবীকে এরকম ভাবে আগলে রাখে। কিন্তু একটা বিষয় হলো বোঝার বিষয়, ওই বিপদের মুহূর্তেও সমস্ত তীরের আঘাত পিঠের দ্বারা নিয়েছে, তবুও এই পিঠটাকে নবীর দিকে করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমরা তো এগুলো বাস বিচার করি না যে একজন সম্মানিত ব্যক্তি তার দিকে আমরা পিঠ দিয়ে বসে থাকি, আমরা কেবলা দিকে থুতু ফেলতেছি, আমরা কেবলা দিকে পা দিয়ে বসে আছি, কি বের পারছে না নাই? তো একজন সাহাবী নিজের জীবন চলে যাইতেছে, তবুও পিঠটাকে নবীর দিকে ঘোরান নাই, কারণ এটা নবীর সাথে কি হবে? বেয়াদবি হবে। কি হবে ভাই? বেয়াদবি হবে। তাদেরও ভালোবাসা ছিল মুহতারাম হাজিরিন, তারাও ভালোবাসে, আমরাও ভালোবাসি। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম যেই পরিমাণ আত্মত্যাগ করেছে আমরা সেই পরিমাণ পারবো না, কিন্তু অনুসরণ করার দায়িত্ব আছে না নাই? আছে। আমাদেরকে দিল থেকে মহব্বত করতে, ভালোবাসতে হবে, আমাদের অনুসরণ করতে হবে, নবীর সুন্নাত অনুসরণ করতে হবে। নবীজির সাহাবী হযরত হুযায়ফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্য আক্রমণ করেন, পারস্যের সম্রাট কিসরা মুসলমানদের সাথে সমঝোতা করার জন্য পরামর্শ দিলেন, তোমাদের সাথে একটা বৈঠক হবে, কথা হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দলবল নিয়ে, প্রতিনিধি নিয়ে কি করলেন, এই সম্রাটের কাছে চলে গেলেন, কিসরার কাছে চলে গেলেন, তার রাজপ্রাসাদের মধ্যে চলে গেলেন। এবার রাজপ্রাসাদের মধ্যে চলে যাওয়ার পর বাদশাহ সেখানে তাদের আপ্যায়নের ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন। এক পর্যায়ে খানা খাইতে গেলে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে একটা খাবারের লোকমা তখন নিচে পড়ে যায়, আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় চলে আসে। বিশ্বনবী বলেছেন, যখন কোনো খাবার তোমাদের হাত থেকে পড়ে যায়, এই খাবারটাকে সেখান থেকে উঠায়া খাওয়াটা হলো সুন্নাত, কারণ এই রিজিকটা আল্লাহ তাআলা দিয়েছেন। আর যদি তুমি খাবারটাকে উঠায়া না খাও, আল্লাহর রিজিককে অসম্মান করা হবে, অপমানিত করা হবে। আর তুমিও জানো না যে কোন রিজিকের মধ্যে আল্লাহ তাআলা তোমার জন্য বরকত রেখেছেন। এই কথাগুলি যখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়তেছে, আর সঙ্গে সঙ্গে খাবারের লোকমাটা তোলার জন্য হাত বাড়াইছে। আরেকজন সাহাবী হালকা করে মৃদু আঘাত করে তাকে বলতেছে, ও হুযায়ফা, এটা একটা বাদশার দরবার, এটা একটা বিষয় নিয়ে আমরা এখানে আসছি। এখন যদি এই খাবারের লোকমাটা যদি নিচ থেকে উঠাও, তখন তারা দেখবে, আর তখন আমরা মুসলমানরা তাদের কাছে একটা তুচ্ছ তাচ্ছিল্য হবে, তারা আমাদেরকে এরকম ভাবে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে, তারা আমাদেরকে অসামাজিক মনে করবে, কোনো সামাজিকতা মনে করবে না। কাজেই ও হুযায়ফা, আজকের জন্য হলেও এই কাজটা, এই সুন্নাত আজকের জন্য হলেও ছেড়ে দাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার মধ্যে এত পরিমাণ নবীর প্রতি ভালোবাসা ছিল, ওই সময় দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়েছে, সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল খুলাফা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে কাফেরদের দিকে আঙ্গুল উঠায় জবাব দিয়েছিলেন, আজকের দিনে আমি এই সমস্ত আহম্মকদের জন্য নবীর সুন্নাত
অবস্থায় নবীর সুন্নতকে অনুসরণ করবো। কথা বলেন ঠিক কিনা? এবার আসলে সুন্নতকে মানলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমরা সবাই রাসূলকে ভালোবাসতে চাই। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার রাস্তা আমরা এখানে দেখা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কেউ যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে নবীকে অনুসরণ করো। কথা বলেন ঠিক কিনা? এবার যদি নবীকে অনুসরণ করা হয়, নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে হবে। নবী কি ভালোবাসেন সেইভাবে আমাদেরকে চলতে হবে, যে ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করে আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাবো। এবার যদি নবীকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহ তাআলাকে ভালোবাসা পাওয়া যায়, আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে নবীকে অনুসরণ করতে হবে। আর নবীকে অনুসরণ করলে কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ যখন আমাদেরকে ভালোবাসবেন তখন কি হবে? আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদেরকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এর থেকে বড় কি আর আছে? এই জন্য আমাদের রাস্তা একটা, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাইলে আমাকে নবীকে ভালোবাসতে হবে। আর যখনই নবীকে ভালোবাসবো আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যখন আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে সে যেন আমার সুন্নতকে ভালোবাসে। আর যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি জান্নাতের মধ্যে আমি রাসূলের সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো ভাই খুঁজি যে নবীকে ভালোবাসলে আমাদেরকে বা কে কি বলে, কে কি বলে, কে কি বলুক সেটা আমার দেখার বিষয় আছে। দুনিয়ার মধ্যে সুন্নত নামাজ পড়বেন, সুন্নত মোতাবেক যত জীবন যাপন করবেন, মরার সাথে সাথে আপনি এখন সুন্নত করছেন, নবীকে অনুসরণ করলেন, সুন্নত করছেন, যতক্ষণ একজন ব্যক্তি দেখছে ততক্ষণ শেষ হয়ে গেছে। এখন করে দেখা যায়? দেখা যায় না। শুধু লেখা আছে, লেখা আছে, শুধু লেখা আছে যে আপনি নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করছেন। কিন্তু নবীজির এমন একটা সুন্নত আছে, তাকায়া দেখেন, এই যে রুমাল আছে, রুমাল নিয়ে আমি কবরে যাব না। পায়জামা আছে, কবরে আমি এটা নিয়ে যাব না। জামা আছে, লম্বা জামা, সুন্নত জামা আছে, আমি এটা নিয়ে কবরে যাব না। কিন্তু নবীজির এমন একটা সুন্নত আছে যে সুন্নতটা শুধুমাত্র চেহারার মধ্যে থাকে। আপনি নামাজ পড়েন না না পড়েন, আপনি সুন্নত মোতাবেক জীবন যাপন করেন বা না করেন, কিন্তু এমন একটা সুন্নত আছে যে সুন্নত যদি আপনার চেহারার মধ্যে থাকে, এই সুন্নত নিয়েই সৌভাগ্য হবে নবীর সামনে দাঁড়ানোর। কথা বলে ঠিক কিনা? যখন আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায় বলবে, চিনো তুমি এই ব্যক্তিকে? আর নবী তো আমাকে আগে চিনে ফেলবেন যখন আমার চেহারার মধ্যে সুন্নতটা দেখবেন। কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের অবস্থাটা কিরকম, যে দুনিয়ার মধ্যে রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট, অজানা জায়গায় যদি আপনারা রাগ করতেছেন, অজানা জায়গায় যদি কেউ মৃত্যুবরণ করে, এমন এমন মানুষ আছে যে তাদেরকে চেন খুলে মুসলমান নির্ধারণ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? নাম দেখলো, ঠিকানা আছে, নাম আছে, চল্টু মন্টু বিভিন্ন নাম আছে। এখন এটা হিন্দুর নাম না খ্রিস্টান নাম সেটাও কোনো বোঝা যায় না। এখন তাকে সে মুসলমান, তাকে পূর্ব না জানা জাতি অপরিচিত জায়গায় মারা গেছে, তাকে নির্বাচন করতে হলে চেন খুলে তাকে পরীক্ষা করতে হয়। ও ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যদি চেন খুলে তোমাকে পরীক্ষা করতে হয়, তুমি মুসলমান না হিন্দু না অন্য কোনো ধর্মের, কবরের মধ্যে তোমার চেন খোলার কোনো টাইম নাই। কবরের মধ্যে তাকায়া দেখবে তোমার চেহারার মধ্যে নবীর সুন্নাত আছে কিনা। কথা বলতে কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে শুনুন, আমিন। যার পরে আসছে 4 রাকাত আমরা সুন্নাত পড়ি। আসসালামু আলাইকুম।